আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আইবিএ নেওয়া কিছু রিটেন পরীক্ষার গণিত অংশ সমাধান করব। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা প্রশ্ন নিচ্ছি, এটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করুন। একটা রাশি দিয়া উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আর এই প্রশ্নটা হচ্ছে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে আসছিল। ঠিক আছে? তো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করি। এক্স এ টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে? তো উৎপাদক করতে বললে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কি, যে এখান থেকে কিছু কমন যায় কিনা সেটা দেখা। ঠিক আছে? এখান থেকে কিছু কমন যায় কিনা সেটা দেখা। এখান থেকে কিন্তু আমাদের এক্স কমন যায়। ঠিক আছে? তো আমরা এক্স কমন নিই, এক্স কমন নিলে কি থাকে এখানে, এ টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে? তারপরে কি করা যায়, তারপর হচ্ছে দেখি সূত্রে ফালানো যায় কিনা। ঠিক আছে? এক্স টার মতো এক্স ঠিক রাখি। আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 8 ছিল, তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার লিখি। ঠিক আছে? মানে এ টু দি পাওয়ার 8 কে আমরা এ টু দি পাওয়ার 4 তার উপর হোল স্কোয়ার লিখলাম। মাইনাস সেম ভাবে এটারও ভাঙাই, এক্স টু দি পাওয়ার 4 তার উপর হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দাঁড়াই, এক্স। এখন হচ্ছে কিসের সূত্রে পড়ছে, এই পুরাটা হচ্ছে এ, যদি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে আমরা সূত্রে ফেলি, এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, মানে এ প্লাস বি লিখলাম। এখন হচ্ছে যে এ মাইনাস বি। ঠিক আছে? আমরা সূত্রে ভাঙাইলাম, এক্স এর মতো এক্স ঠিক রাখি, এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এই পর্যন্ত ঠিক থাকে। এখানে এটা আবার সূত্রে পড়ে, এই সেম সূত্রে আবার ভাগানো যায়। এ স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার লেখা যায়। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? তাহলে এক্স এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এ পর্যন্ত ঠিক আছে। এইটা সূত্রে ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এখন কিন্তু এই পর্যন্ত ঠিক আছে, বাট এইটা আবারও সূত্রে পড়ছে, এক্স ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্রে পড়ে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা যায়? 2 নাম্বার হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। তো এখানে কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 21 বছর বেশি। ঠিক আছে? পিতার বয়স পুত্রের বয়সের থেকে হচ্ছে 21 বছর বেশি। 5 বছর আগে, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। বর্তমানে কার বয়স কত? ঠিক আছে? এটা হচ্ছে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পোস্টে আসছিল। ঠিক আছে? তো এখানে হচ্ছে যেহেতু ফার্স্টে বলছে হচ্ছে কি পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 21 বছর বেশি, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে পুত্রের বয়স ধরবো। পুত্রের বয়স, বয়স ধরি, পুত্রের বয়স ইকুয়াল হচ্ছে এক্স বছর। ঠিক আছে? পুত্রের বয়স এক্স বছর, তাহলে অতএব পিতার বয়স, পিতার বয়স ইকুয়াল হচ্ছে কত, 21 বছর বেশি ছিল, তাহলে হচ্ছে এক্স প্লাস 21 বছর। ঠিক আছে? এখন কি বলছে এখানে, 5 বছর আগের কথা বলছে, তাহলে 5 বছর আগে হচ্ছে পুত্রের বয়স 5 বছর কম ছিল। তাহলে 5 বছর আগে, 5 বছর আগে, পুত্রের বয়স, পুত্রের বয়স ছিল, ইকুয়াল হচ্ছে কি এই যে এক্স মাইনাস 5, এত বছর। ঠিক আছে? 5 বছর আগে পিতার বয়স ছিল, কত, এই যে এত থেকে আমরা কি করব, 5 মাইনাস করবো, মানে এত এর থেকে 5 কম। ঠিক আছে? ছিল ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 21 মাইনাস 5, এত কি বছর। তাহলে হচ্ছে এটা থেকে বাদ দিলে কত হয়, এক্স প্লাসের 16। ঠিক আছে? এক্স প্লাস 16, এত বছর। এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে, শর্ত মতে এটা হচ্ছে পিতার 5 বছর আগের বয়স, আর এটা হচ্ছে পুত্রের 5 বছর আগের বয়স। তাহলে এক্স প্লাস 16 ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 5। এইটা কি, এটা হচ্ছে 5 বছর আগে পিতার বয়স, আর এটা হচ্ছে 5 বছর আগে পুত্রের বয়স। তাহলে এখানে সম্পর্কটা কি দিছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে পিতার বয়স, তাহলে এখানে হচ্ছে আমরা কি করবো, এটা 3 গুণ করবো, তাহলে হচ্ছে ইকুয়াল হবে। বোঝা যায়? পুত্রের বয়সের সাথে 3 গুণ করলাম, পিতার বয়স পাইলাম। এই সম্পর্কটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। বোঝা যায়?
এখন হচ্ছে এটা ক্যালকুলেশন করে আমরা কি করব, এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করলে আমরা কি পাবো, পুত্রের বয়স পাবো, আর তার সাথে একুশ যোগ করলে হচ্ছে আমরা কি পাবো, পিতার বয়স পাবো। তাহলে এক্স প্লাস 16, এটা আপাতত ঠিক রাখি, তাহলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 15, 3x আর হচ্ছে 3 5 15, ঠিক আছে, হচ্ছে 3x, 3x, ঠিক আছে। তারপর হচ্ছে কি করা যায় এখানে, বা হচ্ছে এখানে করি, এক্সটা ওই পাশে নিই আমরা, তাহলে হচ্ছে 3x মাইনাস হচ্ছে x ইকুয়াল হচ্ছে কি, এটাই পাশে আনি, তাহলে হচ্ছে কত, মাইনাসের 15 ছিল আর এই পাশে প্লাসের 16 ছিল, তাহলে 16-র সাথে প্লাসের 15 হবে, ঠিক আছে, প্লাসের 15 হবে, এই পাশে মাইনাস ছিল এই পাশে প্লাস হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে থাকে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে কত, 31, ঠিক আছে, 2x ইকুয়াল হচ্ছে 31, তার মানে x ইকুয়াল হচ্ছে কত, x ইকুয়াল হচ্ছে 31-এ 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয়, 15.5। এটা কার বয়স পেলাম, এটা হচ্ছে পুত্রের বয়স, ঠিক আছে, এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে অতএব পিতার বয়স, পিতার বয়স ইকুয়াল হচ্ছে কত, এই যে 15.5, তার সাথে হচ্ছে 21 যোগ করব, তাহলে 21 যোগ করলে কত হয়, 16, 26, 36, তার মানে হচ্ছে 36.5, ঠিক আছে এইটা। তার মানে হচ্ছে পিতার বয়স, আমরা পিতার বয়স, পিতার বয়স কত পাইলাম, 36.5, আর হচ্ছে পুত্রের বয়স ইকুয়াল হচ্ছে কত, কত বের করছিলাম আমরা, 15.5, ঠিক আছে, 15.5, এত বছর, এত বছর, বোঝা যায়। 3 নাম্বার কি বলছে এখানে, 120টি 25 পয়সার ও 10 পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যা কত সেটা বের করতে বলছে। এটাও আমাদের কি এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পোস্টার ছিল, আর এই পরীক্ষাটাও হচ্ছে কি আইবিএ ছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে 120টি 25 পয়সার ও 10 পয়সার মুদ্রা একত্রে 27 টাকা বলছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা ধরে নেই, হয় 25 পয়সার মুদ্রা ধরে নিব, না হয় 10 পয়সার মুদ্রা ধরে নেব, যে কোনো একটা ধরলেই হবে। ধরি, ধরি হচ্ছে 25 পয়সার, পয়সার মুদ্রার সংখ্যা, ঠিক আছে, মুদ্রার সংখ্যা ইকুয়াল হচ্ছে এক্সটি, ঠিক আছে, এক্সটি। তাহলে অতএব 10 পয়সার, 10 পয়সার মুদ্রার সংখ্যা কতটি হবে, 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরছে হচ্ছে এক্সটি, তাহলে 10 পয়সার হবে কত, 120 মাইনাস এক্স, এতটি, ঠিক আছে। যেহেতু হচ্ছে কি 25 পয়সা আর 10 পয়সার মুদ্রা টোটাল কয়টা ছিল, 120টি ছিল, ঠিক আছে। তাহলে আমরা 25 পয়সার মুদ্রা এক্সটি এবং হচ্ছে 10 পয়সার মুদ্রা হচ্ছে 120 মাইনাস এক্সটি পাইলাম, ঠিক আছে। এত সংখ্যক 25 পয়সা এবং এত সংখ্যক 10 পয়সার মুদ্রা আছে পাইলাম আমরা, ঠিক আছে, মানে ধরে নিছি আর কি, যাই হোক। তো এখন হচ্ছে কি শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি লিখতে পারি, একবারই লিখতেছি, কি লেখা যায় এখানে শর্ত মতে, 25x, ঠিক আছে, 25 পয়সার মুদ্রা ছিল হচ্ছে এক্সটি, তাহলে 25 পয়সার মুদ্রা কত টাকা আছে এখানে, মানে কত পয়সা আছে সেটা হিসাব করতেছি। আমরা যদি বলি যে 100 টাকার নোট 5টা আছে, 100 টাকার 100 টাকার নোট, 100 টাকার নোট 5টি, 100 টাকার নোট 5টি, তাহলে এখানে কত টাকা আছে, তাহলে আমরা কি করবো, এখানে 100 সাথে কি করব, 5 গুণ করব, তাহলে তো আমরা 500 টাকা পাবো, ঠিক আছে। সেম একইভাবে হচ্ছে এখানে 25 পয়সার মুদ্রা আছে এক্সটি, তাহলে 25 পয়সা কত টাকা আছে সেটা আমরা বের করলাম, 25x, ঠিক আছে, যোগ 10 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এতটি, তাহলে হচ্ছে যে 10-এর সাথে আমরা কি করবো, এই যে 120 মাইনাস এক্স গুণ করবো আমরা, ঠিক আছে। এইটাই কিন্তু আমরা কিসে পাইছি, এটা কিন্তু টাকাই পাই নাই, এটা এই সংখ্যাটা কিন্তু পয়সাতে আছে, যেহেতু 25 পয়সার মুদ্রা সংখ্যা দ্বারা গুণ করছে, তাহলে এটাও পয়সায় আছে, এটাও কিন্তু পয়সায় আছে, বাট আমাদের প্রশ্নে কিন্তু আছে টাকায় দেওয়া। তাহলে 27 টাকা সমান সমান কি, 27 টাকা সমান সমান হচ্ছে 27 100 দ্বারা গুণ করলে আমরা কি করতে পারি, পয়সাতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তার মানে শর্ত মতো এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, এই যে 25x প্লাস হচ্ছে কি গুণ করলে হচ্ছে 1200, 10 দ্বারা 120 গুণ করলে, ঠিক আছে, আবার এদের গুণ করলে হচ্ছে 10x গুণ হচ্ছে 2700, বোঝা যায়। তারপর কি করবো এখানে, এটা থেকে এটা বাদ দিলে থাকে 15x,
আর এইটা ওই পাশে গেলে মাইনাস, কত হয় 1500। তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে কত, একবারে করি 100। ঠিক আছে, এক্স এর মান কত পেলাম আমরা, 100। তাহলে এখানে হচ্ছে 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা 100টি। ঠিক আছে, 25 পয়সার মুদ্রা কয়টি, 100টি। তাহলে 10 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা হচ্ছে 120 মাইনাস 100 এতটি। ঠিক আছে, তাহলে কত হয় এখানে, 20টি। তার মানে হচ্ছে 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি এবং হচ্ছে 10 পয়সার মুদ্রা হচ্ছে 20টি, মিলা হচ্ছে কত হয়, 2700 পয়সা বা হচ্ছে 27 টাকা হয়। কি বোঝা যায়? তার মানে আমাদের উত্তর হচ্ছে 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি এবং 10 পয়সার মুদ্রা হচ্ছে 20টি। 4 নাম্বারটাও হচ্ছে উৎপাদক থেকে আসছে, আর এটা হচ্ছে এনএসআই কম্পিউটার টাইপিস্ট পদে আসছিল। ঠিক আছে, আর এই পরীক্ষাটাও কিন্তু আইবিএ নিছিল। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা রাশি দিয়ে রাশিটার উৎপাদক নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা দেখবো যে কমন যায় কিনা। এখানে এই রাশি থেকে কোনো কিছু কমন যায় না, এখান থেকে কোনো কিছু কমন যায় না। সূত্রে ফালানো যায় এখানে না, যেহেতু 25 আছে সূত্রেও ফালানো যায় না। তাহলে আমরা কি করবো, এখন মিডল ব্রেক করব। ঠিক আছে, এই দুইটা গুণ করব, গুণ ফলকে ভাঙায় মাঝখানে একটা বানাবো। তাহলে 4 আর 36 গুণ করলে কত হয়, 4 আর 36, তাহলে 36 গুণ 72, 144, 144। ঠিক আছে, এটা ভাঙাবো, ফার্স্টে দুইটা দিই 72, আবার দুইটা দিই 36, যায় না এখনো, আবার দুইটা দিই তাহলে হচ্ছে কত 18, আবার দুইটা দিই তাহলে কত 9। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। ঠিক আছে, 16, তাহলে 16 আর 9 কত হয় 25, পাই গেছি আমরা। ওকে, তাহলে 4x⁴ মাইনাস হচ্ছে কি 16x² মাইনাস হচ্ছে 9x² প্লাস 36। আমরা মাইনাসের 25x² কে ভাঙাইলাম। এখন হচ্ছে কি করব, এই দুইটা থেকে কি কমন যায়, 4x² কমন যায়, থাকে হচ্ছে x²। x⁴ ছিল, আমরা x² কমন নিয়েছি, তাহলে আরেকটা x² থাকে, আর -4 থাকে। ঠিক আছে, আর এই দুইটা থেকে কি কমন যায়, মাইনাসের 9 কমন যায়, থাকে হচ্ছে x² - 4। ঠিক আছে, এখন হচ্ছে এই পাশ এবং এই পাশ, এই পাশ এবং এই পাশ থেকে হচ্ছে আমাদের x² - 4 কমন যায়, তা থাকে হচ্ছে 4x² - 9। বোঝা যায়? এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু আরো কাজ করা যায়। এখানে কি করা যায়, x² মাইনাস হচ্ছে 2² লেখা যায়। ঠিক আছে, 4টাকে 2² লিখলাম, আর 4x² এটা লেখা যাচ্ছে 2x তারপর স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, আর -3² লেখা যায়, অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট। আর এটা হচ্ছে সূত্রে পড়ে x+2 ইন্টু হচ্ছে x-2। ঠিক আছে, আর এটা সূত্রে পড়ে হচ্ছে 2x+3 ইন্টু হচ্ছে 2x-3। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। অ্যান্সার ঠিক আছে, বোঝা যায়? 5 নাম্বার হচ্ছে পরিমিতি থেকে আসছে, আর এটাও হচ্ছে এনএসআই কম্পিউটার টাইপিস্ট পদে আসছিল। ঠিক আছে, তো কি বলছে এখানে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 30 মিটার বড়, পরিসীমা 140 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 30 মিটার বড়, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষায় 30 মিটার বড়। তাহলে আমরা ফার্স্টেই ধরি ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ। ঠিক আছে, প্রস্থ ইকুয়াল হচ্ছে কি এক্স মিটার, প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে, অতএব দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 30 মিটার কি বড়, তাহলে হচ্ছে এক্স প্লাস 30 এত কি মিটার। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে যেহেতু ক্ষেত্রফল চাইছে, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দরকার। ঠিক আছে, আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আমরা কি করলাম, এক্স চলকের মাধ্যমে বের করলাম, আর এখানে হচ্ছে আমাদের পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সরাসরি হচ্ছে কি শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে হচ্ছে কি 2 ইন্টু হচ্ছে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে হচ্ছে এক্স প্লাস 30, এটা হচ্ছে দৈর্ঘ্য,
প্লাস এক্স, এটা হচ্ছে প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল হচ্ছে কত, এই যে 140। ঠিক আছে, এই যে এইটা কিন্তু আমি এমনি লিখছি সূত্র। ঠিক আছে, চাইলে আপনারা সাইডে লিখতে পারেন পরীক্ষার খাতায়, আর মন না চাইলে দরকার নাই, ডিরেক্ট হচ্ছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, শর্ত মতে এটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো, এক্স এর মান বের করব। তাহলে হচ্ছে এই এক্স আর এই এক্স মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 30, আর এই টুটা হচ্ছে এই পাশে কি ছিল, গুণ আকারে ছিল, ওই পাশে যা ভাগ। তাহলে 140 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয়, 70। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, 2x ইকুয়াল হচ্ছে এই প্লাসের 30 ওই পাশে গেলে হচ্ছে কি হয়, বিয়োগ, মাইনাস, তার মানে হচ্ছে 40। ঠিক আছে, তাহলে x ইকুয়াল হচ্ছে কত, এই পাশে 2 ছিল, এটা এই পাশে যা ভাগ, তার মানে হচ্ছে 20। আমরা x এর মান কত পাইলাম, 20। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 20-এর সাথে 30 যোগ, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 50। তাহলে আমরা কি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কি বের করলাম। তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 50 গুণ হচ্ছে 20। ঠিক আছে, 50 গুণ 20 এত বর্গ মিটার। তাহলে 5 দুগুণা 10, তার সাথে দুইটা শূন্য, 1000 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমার কিন্তু জায়গা নাই দেখে হচ্ছে আমি এখানের পরে এখানে তারপর এখানে লিখতেছি, আপনারা কিন্তু অবশ্যই নিচে নিচে লিখবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গ মিটার। ঠিক আছে, 1000 বর্গ মিটার, বর্গ মিটার, 1000 বর্গ মিটার। ঠিক আছে, 6 নাম্বার কি বলছে এখানে, রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ। রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ। রহিমের একটি কাজ করতে করিমের চেয়ে 30 দিন কম সময় লাগে, তাহলে দুজন একত্রে কাজটি করলে কত দিন লাগবে। ঠিক আছে, রহিম হচ্ছে করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ, তার মানে দক্ষ কে, রহিম এখানে দক্ষ। আর রহিমের একটি কাজ করতে করিমের চেয়ে 30 দিন কম সময় লাগে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ধরা যাক, ধরা যাক, ধরা যাক হচ্ছে রহিমের, রহিম না করিমের, করিমের একটি কাজ করতে 60 দিন লাগে, 60 দিন লাগে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তাহলে রহিমের লাগবে, রহিমের লাগবে কতদিন, রহিমের লাগবে কতদিন, অবশ্যই কি 30 দিন, কম না, তার মানে হচ্ছে 60 থেকে 30 কম মানে 30 দিন। ঠিক আছে, 30 দিন। তাহলে হচ্ছে আহ রহিম ও করিম, করিম একত্রে, একত্রে একদিনে করে, একদিনে করে, একদিনে করে হচ্ছে রহিম 1/30 যোগ হচ্ছে 1/60, এত অংশ। ঠিক আছে, এত অংশ। তাহলে লসাগু করি 60, এর হচ্ছে কত হয়, 2 প্লাস 1, তাহলে কত হয় 3, 3/60 মানে কত, 1/20, এত অংশ। ঠিক আছে, তাহলে এত অংশ করে কত দিনে, একদিনে। এই যে 1/20 অংশ, অংশ করে একদিনে। তাহলে অতএব এক অংশ মানে এক বা সম্পূর্ণ অংশ, অংশ করে কতদিন লাগবে, এই যে 1/20, তার মানে হচ্ছে 20 দিন। ঠিক আছে, আমার উত্তর হচ্ছে 20 দিন। বোঝা যায়, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে বেশ কিছু প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে মানে অঙ্ক পড়লে বোঝা যাবে যে আসলে কি করা লাগবে এখানে। 7 নাম্বার কি বলছে এখানে, একটি দ্রব্য 306 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। একটি দ্রব্য 306 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এই টাইপের কিন্তু অঙ্ক আমরা অনেকগুলা করছি। ঠিক আছে, এমসিকিউর জন্য, এখন করবো হচ্ছে আমরা রিটেনের জন্য। যাই হোক, তো এখানে কি 306 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়, তাহলে হচ্ছে 15%, 15% ক্ষতিতে, 15% ক্ষতিতে, 15% ক্ষতিতে কি আমাদের কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 85 টাকা
টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বোঝা যায়? 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতি মানে বোঝা হচ্ছে কোনো একটা দ্রব্যকে যদি আমরা 100 টাকা দিয়ে কিনা হচ্ছে কি তার বিক্রয় মূল্য কত টাকা, 85 টাকা বোঝায়। 15% ক্ষতি বলতে বোঝায়, ঠিক আছে? তাহলে হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে যে 100 ভাগ হচ্ছে 85, এত টাকা, ঠিক আছে? এত টাকা। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? এই যে 306। 306 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? এই যে 100 গুণ হচ্ছে 306 ভাগ হচ্ছে 85 টাকা। তাহলে এটা হচ্ছে আমরা কি করব? কাটাকাটি করব। 5 17-তে হচ্ছে 85 আর 5 20-এ হচ্ছে কি 100, ঠিক আছে? তাহলে এটা এটা কি কাটাকাটি যায় কিনা? 306 ভাগ হচ্ছে 17, একবার যায়, তাহলে 17 3 আর 1 13, তাহলে হচ্ছে 136। তাহলে 17 দুগুণ 34, হ্যাঁ, তার মানে হচ্ছে এত, মানে হচ্ছে 170, তার মানে 8 বার যায়। তাহলে কত? 18, ঠিক আছে? 18 আর 20 গুণ করলে কত হয়? 18 দুগুণ 36, তার মানে হচ্ছে 360, এত টাকা। এটা কি? এটা হচ্ছে ওই দ্রব্যটার হচ্ছে ক্রয় মূল্য বের করলাম আমরা, ঠিক আছে? ওই দ্রব্যটা হচ্ছে কত টাকায় কেনা হয়েছিল তা বের করলাম। এখন হচ্ছে আমরা কি করব? 10% লাভে, 10% লাভে আমাদের বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, ঠিক আছে? কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভে হচ্ছে কত টাকায় বিক্রি, তার মানে বিক্রয় মূল্য চাইছে, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে কি থাকবে? ডান পাশে থাকবে। বিক্রয় মূল্য ডান পাশে, ক্রয় মূল্য হচ্ছে বাঁ পাশে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা বলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 110 টাকা। 110 টাকা, ঠিক আছে? কারণ হচ্ছে 10% লাভে, যত টাকাটা কিনছিল তার থেকে 10 টাকা বেশিতে সেল করছে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? এই যে 110 ভাগ হচ্ছে 100, এত টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত টাকা কিনছিলাম আমরা? 360। 360 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 গুণ 360 ভাগ হচ্ছে কি 100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 36 আর 11 গুণ করলে কত কত হয়? 360-এর সাথে একটা 36 যোগ করব, 360 আর 36, 396, ঠিক আছে? এত টাকা। তার মানে হচ্ছে এই টাইপের অঙ্ক আসলে আমরা কি করব? ফার্স্টে হচ্ছে ক্রয় মূল্য বের করব, ঠিক আছে? ক্রয় মূল্য বের করে তারপর হচ্ছে আমাদের আহ কত টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি হয় সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? সেজন্য আমরা ফার্স্টে কি করলাম? ওই দ্রব্যটার ক্রয় মূল্য বের করে নিয়েছিলাম। ক্রয় মূল্য বের করে তারপর হচ্ছে 10%, মানে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে সেটা আমরা বের করতে পারছি খুব ইজিলি, ঠিক আছে? তার মানে হচ্ছে 396 টাকায় বিক্রি করলে হচ্ছে 10% লাভ হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে কম্পিউটার টাইপিস্ট পদে হচ্ছে 4টা প্রশ্ন আসছিল রিটেনে, ঠিক আছে? এবং হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদে হচ্ছে 3টা প্রশ্ন আসছিল রিটেনে।